গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছি প্রচণ্ড রকম ঠান্ডা লেগেছে, আমি জোরে কথা বলতেই পারছি না। সো আজকে আছে কলেজের সেমিনার, মানে ফার্স্ট ডেতেই আমার প্রেজেন্টেশন আছে। তো এখন হচ্ছে যাচ্ছি, প্রিয়া দাঁড়িয়ে আছে, প্রিয়া অলরেডি ফোন করেছে দুবার। আর এখন যাচ্ছি, টোটো ধরবো, দেরিও হয়ে গেছে। সো যাওয়া যাক। কলেজে যেতে না যেতেই আমাদের সেমিনার হলে নিয়ে যাওয়া হলো। সেমিনার হলে গিয়ে দেখছি পুরো অন্ধকার, শুধু স্ক্রিনটা মানে যেখানে প্রজেক্টরে আমাদের পিপিটি প্রেজেন্টেশন হবে সেটাই অনলি অন করা। তো পুরো অন্ধকারের মধ্যে ছিলাম আমরা। তো মানে অ্যাকচুয়ালি এইভাবেই হয়। তো তারপরে হচ্ছে আমাদের টিচাররা এক এক করে ওই স্টেজে গিয়ে বসলেন। প্রণব স্যার কিছু ভ্যালুয়েবল কথা বললেন পিপিটি নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে কী করে করবো, কী করে না করবো, এক এক সমস্ত স্যারেরা ম্যামরা কথা বললেন। তো তারপরে শুরু হলো আমাদের ঠিক আছে। এবং যারা যারা প্রেজেন্টেশন করবে তারা আর এরই মাঝখানে আমি অভিজিৎ আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের টার্ন আসবে, কারণ অভিজিতের সবার ফার্স্টে আর আমার সবার লাস্টে সেদিন ছিল। বা কোনো বিশেষ শব্দ ব্যবহার না করা, যোগাযোগের কারণ যোগাযোগের বাধা হতে পারে। উপসংহার, সবশেষে আমরা বলতে পারি ভাষা হলো এমন একটি মাধ্যম যা ছাড়া সমাজের কোনো ক্ষেত্রে যোগাযোগ করা সম্ভব নয়। বর্তমানে ভাষা শিক্ষা অর্জনের জন্য পঠন লিখন শ্রবণ ও কথন প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। তাই যোগাযোগের মাধ্যম হিসাবে ভাষার গুরুত্ব অপরিসীম। থ্যাংক ইউ। ভাব বিনিময়ের মাধ্যম, মানবজাতি হিসেবে আমাদের অগ্রগতি বা উন্নতি হয়েছে ভাব বিনিময়ের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে। অর্থাৎ আমরা আমাদের অনুভূতি, ভাবনা, চিন্তা সবকিছু ব্যক্ত করে থাকি ভাষার মাধ্যমে। ভাষা মৌখিক ও অমৌখিক কোডের উপর নির্ভর করে। শেষে আমরা বলতে পারি যে যোগাযোগ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা যত বেশি যোগাযোগ করতে পারি তত আমরা কম কষ্ট পাই। তাই আমাদের একটি সুখী জীবনযাপন করতে একজনকে অবশ্যই অন্যজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। এটা প্রেম, রাগ, ভয় এইসবের মধ্য দিয়েও হতে পারে। ভাষা মনুষ্য সমাজের অপরিহার্য অংশ। তাই আমাদের উচিত আমাদের আশেপাশে প্রচলিত বিভিন্ন ভাষা নিজেদেরকে দক্ষ করে দেওয়া। ধন্যবাদ। সবশেষে আমরা বলতে পারি যে ভাষা হলো এমন একটি মাধ্যম যা সাহায্য ছাড়া সমাজে যোগাযোগ প্রক্রিয়া করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষা হলো মাতৃযুদ্ধ স্বরূপ। বর্তমানে ভাষা শিক্ষা দক্ষতা অর্জনে পঠন লিখন কথন ও শ্রবণের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। তাই যোগাযোগ মাধ্যম হিসেবে ভাষার গুরুত্ব অপরিসীম। Hello everyone, I am Priyani Shaha. My roll number is 20 from B.Ed first sem. Today I am going to discuss on communication barriers in classroom. So before going to enter into the entire discussion, let's have a look on my presentation once. So communication is an important part in teaching in classroom, so that a student can able to understand what the teacher is trying to convey or what the teacher is delivering the message about the subject matter also. And there are so many factors that can act as barriers in classroom communication or in classroom situation. When a teacher and student communicate with each other, so many barriers can arise. So many features in classroom communication. First one is concise, and now the main point is the causes of barriers. So barriers is an obstacle when a teacher and student communicate with each other in a classroom. There are lots of barriers comes up. First is the psychological barrier. Psychological barrier means the environmental or the natural condition. Then the emotional state. If a teacher's emotional state is not good, or he is not in a good mind, then what he is delivering to the students,
the students cannot reach him out. Have clarity in your thoughts. The teacher have a clear message on his thoughts, on his subject, that the student can understand properly and attentively. So this is the main thing. So in general, communication barriers occurs in many ways. So these are the ways, and these are the overcome I can suggest or I can say. So thank you. So এদের আমার সবার হচ্ছে হয়ে গেছে আজকে। এই যে এই সুন্দরীদের বাকি, এদের লাস্ট ডে আছে, আর এই সুন্দরীদের হয়ে গেছে আজকে। হ্যাঁ, আমার হয়ে গেছে, আর ওখানে কি বলবো, আমি সুন্দরীরা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর ওখানে হচ্ছে মানে ওরা এখন অপারেট করছে, মানে আরেকজন এটা দেখার জন্য। যাই হোক, সো সবার কমপ্লিট, সবার খুব ভালো মতো হয়েছে। আমরা ওয়েট করছি এদের জন্য, এদের লাস্ট ডে আছে, ওয়েডনেসডে। সবাই রেডি, আমাদেরকে একসাথে কতগুলো কোশ্চেন স্যারের বাকি আছে, এই স্যারের লাস্ট ডে। আর ওখানে হচ্ছে হ্যাঁ, মানে কেমন হয়েছে স্যার? সবার ফার্স্টে দিয়েছে অভিজিৎ। না না, ভালো হয়েছে, ভালো হয়েছে, সবার ভালো হয়েছে। হ্যাঁ, সবার ভালো হয়েছে। এই যে রোহিতের একটা সুন্দর ব্যাগ। রোহিত 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 তোর ব্যাগটা খুব সুন্দর। রোহিত আমাকে দিবি তোর ব্যাগটা? কেন? হ্যাঁ, শাহনাজের কালকে। বেস্ট অফ লাক। যোগাযোগ। টাটা টাটা। একটু বড় লাগতো। এরপরের দিনেটা দেখিস, ওই যে ইসে যে বলছে কি বলে, ল্যাপটপ, বন্ধুর ল্যাপটপ। রোহিত আজকে বাড়ি থেকে কি খাওয়া দাওয়া হবে লাঞ্চে? আজকে হচ্ছে পিঠা আছে, লাঞ্চে পিঠা, সাদা পিঠা। বাই, যাও, আবার দেখা হবে কালকে, দেখা হবে। ঠিক আছে, পরশুদিন ভালো করে যাও বাড়ি, সাবধানে যেও। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে না না, সাবধানে যেও, সাবধানে যেও। রাস্তা থেকে পারো, এই রাস্তা থেকে পারো।